আগের দিন তোমাদের নাইটি কাটিং দেখিয়েছি, আজকে স্টিচিংটা দেখাবো। দেখো গোল গলা ডিজাইন, সরি অ্যালান কাট ডিজাইনার ঘটি হাতা। ঠিক আছে, চলো দেখো। আজকে সময় বলছি বলেই করছি, নাহলে নর্মালি আমার সময় হয় না, সেটাইতে বসার একদমই সময় হয় না, জাস্ট কাটিং করাই হয়। যাই হোক, আজকে সময় পেয়েছি বলে বসছি, দেখে না। মানে বেল্ট দিতে হবে, তাই বেল্টগুলো আগে করে নিলাম। দেখো কিছু পেলাম না বলে হাতের করে স্ক্রু ড্রাইভারটা পেলাম, ওটা দিয়ে উল্টে নিলাম এগুলোকে, ফিতেগুলোকে। ঠিক আছে, তোমরা চাইলে স্পোক দিয়েও উল্টাতে পারো, আবার কাঁটা দিয়েও উল্টানো যায়। ঠিক আছে, আমি যেটা হাতের গোড়া পেলাম সেটা দিয়ে উল্টে নিলাম। তারপরে দেখো আমি হাতাটা করছি। হাতাটা একটু বড় নেওয়া হয়েছে যে কারণে, চলো আগে আমি হাতাটা ঘটি হাতাটা করে ফেলবো, দিয়ে নাইটিতে চলবো। ঠিক আছে, যেহেতু ঘটি হাতা, তো আমাদের প্রথমেই না কুচিগুলো দিয়ে নিতে হবে। বোথ অফ সাইড কুচি দিতে হবে। একটা হচ্ছে তোমার দেখো যেদিকে দিচ্ছি কুচি, আর মানে অপোজিট সাইডটা কিন্তু তার উল্টো দিকে আমরা কুচিটা দিয়ে নেবো, তাহলেই কিন্তু পাফটা ফুলবে ঘটি হাতা, না হলে কিন্তু ফুলবে না। ঠিক আছে, এইভাবে জাস্ট কুচিটা দিয়ে নেব। দেওয়ার পর দেখো, যেহেতু একটা পট্টি না লাগালে খুবই বিচ্ছিরি লাগে জিনিসটা, সেই কারণে একটা পট্টি লাগিয়ে নিলাম। দেখো, যেহেতু ডিজাইনার নাইটি, সেই জন্য চিন্তা করলাম যে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে জিনিসটা দেখতে ভালো লাগবে। পট্টিটা সুন্দর করে বসানোর জন্য আমাকে আরেকবার একটু সেলাই দিয়ে নিতে হচ্ছে ওখান থেকে, ওপর থেকে, যাতে সুন্দরভাবে জিনিসটা বসে। দেখো আমার পাফ স্লিভস রেডি হয়ে গেল। ঠিক আছে, এরপর আমি নাইটিটা ধরবো। দেখো, এটা আমি পকেটটা করছি। পকেটটা একটু ডিজাইনার না হলে ভালো লাগে না, ওই জন্য পকেটটাও একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে ডিজাইনার করে দিলাম। পকেট ছাড়া তো আবার অ্যালাইন কাট হবে না, ফোন ঢোকাতে দিদিদের খুব অসুবিধা, যে কারণে আমার পকেটটাও দিতে হবে। যাই হোক, পকেটটা দেখো করে ফেললাম, ওই জন্য আমি পকেটটা আগে থেকে মুড়ে নিচ্ছি। তোমরা চাইলে বসিয়েও মুড়তে পারো, আমি মুড়ে নিচ্ছি ফিনিশিংটা ভালো আসার জন্য। এবার দেখো আমি নাইটিটা ফেললাম, গলাটা বসাবো। ঠিক আছে, গলাটা আমি উল্টো দিক দিয়ে বসাচ্ছি, কারণ হচ্ছে কি আমি এই গলাটাই ওপাশ থেকে আবার সামনে দিয়ে বসাবো ডিজাইনার করার জন্য। ঠিক আছে, তোমরা চাইলে এটাকে উল্টো দিকেও বসাতে পারো। এই যে দেখো আমি এরমভাবে বসাচ্ছি, জাস্ট উল্টো দিকে বসালাম, কারণটা হচ্ছে কি আমি গলাটা সামনে থেকে বসাবো, তাই। নর্মালি গলাটা তোমার সামনের দিক দিয়ে বসে পেছন দিকে চলে যায়। আবার দেখো গলাটাকে একটা চাপ সেলাই দিয়ে বসিয়ে দিলাম। তারপরে গলাটার সাইডগুলো যেগুলো ফাঁকা ফাঁকা ছিল, ওখানটাও মুড়ে আমাকে বসাতে হবে। তোমরা চাইলে এখানে লেসও ইউজ করতে পারো, আমি লেসটা দিইনি বলে এটাতে। দেখো মোটামুটি আমার গলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার পালা হচ্ছে আমাদের পেছন গলাটা করার। ওকে, আর পকেটটা করার। যে পকেটটাকে আমি লাগিয়ে নিচ্ছি, দেখে নাও। পকেটটা জাস্ট আমার আগে মোড়া ছিল বলে লাগাতে সুবিধা হচ্ছে, তোমরা চাইলে এখানেও ডাইরেক্ট মুড়ে লাগিয়ে নিতে পারো। ফিনিশিংটা ভালো আসার জন্য জাস্ট আমি আগে মুড়ে নিয়েছিলাম। এবার পালা হচ্ছে আমার পেছন গলাটা আমি লাগাবো। দেখো, এবার হাতের সামনে তো চক খুঁজে পাচ্ছি না, মেশিনে যেহেতু বসা হয় না, যে কারণে একটা পেন দিয়েই দাগ মার্ক করে নিলাম বেল্টটাকে লাগানোর জন্য বোথ অফ সাইডে। এবার দেখো বেল্ট অ্যালাইন কাটে বেল্ট ছাড়া তো চলে না, যে কারণে বেল্টটা লাগানোর জন্য পেন দিয়েই মার্ক করে নিলাম। এবার দেখো দু সাইডে বেল্ট দিয়ে আমি সেলাইটা করে দিলাম। দেওয়ার পর বেল্টটাও লাগিয়ে নিচ্ছি। দেখো ওই সাইডেও লাগালাম, এই সাইডেও বেল্ট লাগিয়ে নিলাম। লাগানোর পর আমি কাঁধটা সেলাই করে নিচ্ছি। দেখো, এবার আমি নিচটা সেলাই করে নিচ্ছি নাইটি। ঠিক আছে, একদম নিচের পোর্শনটা মুড়ে মুড়ে সেলাই করতে হয়, ওটাকে সেলাই করে নিচ্ছি আমি। পুরো নিচটা এরকমভাবে মুড়ে মুড়িয়ে আমাদেরকে সেলাই করতে হবে। যাই হোক, আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেল মোটামুটি। এবার আমার পালা হচ্ছে গিয়ে হাতাটাকে লাগানো। দেখো আমি হাতাটা অ্যাটাচ করছি এবার পাফ স্লিভসটা। নর্মালি আমার একদমই মেশিনে বসার সময় হয় না, প্রোডাক্ট লাইভ ডিসপ্যাচ এইসব নিয়েই থাকি। তো আজকে অ্যাকচুয়ালি একটু সময় পেলাম, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু শেয়ার করি আজকে, তাই জন্য ভিডিওটা করলাম। কেমন লাগছে অবশ্যই আমাকে বলো, পেজটা কিন্তু ফলো করতে ভুলো না।